আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার সাজেক যাওয়ার ব্লগ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটা একটা করে ব্লগ দিব। সাজেকে গেলাম আর কোথায় কোথায় গেলাম সেগুলো নিয়ে। বাই দ্য ওয়ে, আমার এই ভয়েস দেওয়ার সময় আশেপাশে আমার ভাইয়ার নাক ডাকার শব্দ, পাশে হচ্ছে আদার্স ট্যুরিস্ট যারা আসছে তাদের গানের শব্দ। সো এই ধরনের শব্দগুলো কিন্তু আমার ভিডিওতে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন চলে আসবে। সো ইগনোর দিস কাইন্ড অফ নয়েজ, বিকজ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি সাজেকে অলরেডি চলে এসেছি এবং আমি রিসোর্টের আমার রুমের মধ্যে বসে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো যাই হোক, যেদিন রাতে 14 তারিখ রাতে আমরা সাজেকের দেশে রওনা হচ্ছি, এই তো সবাই মিলে রেডি হচ্ছি, গোছগাছ হচ্ছি, সবাই আসছে বাসায় আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। আর আম্মু সবাইকে ফুটও দিচ্ছিল সোরাপুরে, তো আমাকেও ফু দিয়েছিল। এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। ভাইয়া এদিকে উবার কল করছিল, কিন্তু কোনো গাড়ি অ্যাভেলেবেল পাচ্ছিল না। আমরা সেলফি তুলছিলাম আর একটু গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। যতক্ষণ পর্যন্ত না গাড়ি আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু গল্প করতেছিলাম। আর সবাই অনেকে অনেক কিছু সাবধানতা অবলম্বন করছিল আর বলে দিচ্ছিল যে এটা করবে না, সেটা করবে না, হাসাহাসি করবে না, আল্লাহর নাম নিতে যাবে। আম্মু আর আপুরা এগুলোই বোঝাচ্ছিল আমাদেরকে। তো এই তো আমরা সবাই সেদিন খুব খুশি ছিলাম, খুব মজায় ছিলাম যে আমরা ট্যুরে যাচ্ছি। আর আমি অফিস থেকে প্রায় 7 থেকে 8 দিনের ছুটি নিয়ে ফেলছি। তো উইকেন্ড সহ আমি বেশ 10 দিনের মতো এবার ট্যুরে থাকবো। তো আমি আর একটু বেশি এক্সাইটেড ছিলাম। এই তো এখন সবাই বের হয়ে যাচ্ছি। আর আব্বুকে বলছি, আব্বু তুমি ঠিকঠাক মতো থেকো। আম্মুকেও একটু হাগ করলাম, আম্মু আমাকে একটু আদর করে দিল আর দোয়ার দূরত করে দিল। এই তো এখন আমরা সবাই বের হয়ে যাব, গাড়িও চলে আসছে। এখানে এই ভিডিওর এই পার্টটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট আর ফানি যে বিষয়টা সেটা হচ্ছে আমি ঘরের জুতা পরেই বের হয়ে যাচ্ছিলাম প্রায় অনেকখানি চলে যাওয়ার পরে, মানে একদম দোতলা নিচে নেমে যাওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে কী ব্যাপার, পায়ে স্যান্ডেল এরকম লাগছে কেন। পরে দেখলাম যে আমি আসলে ঘরের স্যান্ডেল পরেই বের হয়ে যাচ্ছিলাম। সো এই ব্যাপারটা খুব ফানি ছিল। তোমরা যে ভিডিওতে দেখতে পাবা যে আমি যে স্যান্ডেলটা পরেছিলাম ওটা পরে বেরোয় যাচ্ছিলাম। তো ওহি আমাকে আদর করে দিচ্ছিল, আমি ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আর সবাই মিলে গাড়িতে সব গোছগাছ করতেছিলাম ব্যাগ ট্যাগ ঢোকানোর জন্য। এই তো আমার মামুনিটাও আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সে নিচে নেমে আসছে। আমার মামুনিটাকে আমি অনেক এখন মিস করতেছি, কজ অনেক দূরে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। আর মামুনিটাকে নিয়ে আসতে পারলে আমি অনেক খুশি হতাম আর কি। তো যাই হোক, পরিস্থিতি সবসময় সব কিছু আমাদের ফেভারে থাকে না। সো যখন যেরকম সিচুয়েশন সেরকমই আমাদের চলতে হয়। এই তো বাসের জন্য ওয়েট করতেছি। আমরা সেদিন 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, বাট গাড়ি ছাড়ার কথা হচ্ছে 12টায়, 12:15। সো প্রায় 2 ঘন্টা আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়েছে। তো চিপস আচার টাচার এগুলো খেয়ে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা একটু টাইম পাস করার চেষ্টা করছিলাম, বাট কোনোভাবেই টাইম পাস হচ্ছিল না। একটু রং চাও খেয়ে নিলাম। এই তো এখন বাস চলে আসলো, আমরা লাগেজ ভিতরে ঢুকাই বাসে উঠে যাব। সেন্ট মার্টিন হুন্দাইয়ে আমরা সেদিন সাজেক এসেছিলাম। সাজেক না, সেদিন আমরা এই বাসে করে খাগড়াছড়ি পর্যন্ত এসেছিলাম। খাগড়াছড়ি থেকে আবার জিপে করে আমরা সাজেকে এসে পৌঁছেছি। এই তো এটা হচ্ছে সকালবেলা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও চলে আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।